আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, আজকে আলোচনায় বসলাম যে বাংলাদেশের জামাতে ইসলাম এবং তার সমমনা ৮টা দল যে জনসভা করলেন। আজকের জনসভায় তারা একটা পরিষ্কার একটা ঘোষণা দিয়ে দিলেন যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট হতে হবে। গণভোট যদি না হয় এবং জুলাই সনদ যদি আইনি মর্যাদা না পায়, তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবে না। এখন তারা একটা লাইন টেনে দিয়েছেন যে গণভোটের আগে অন্য কিছু আমরা মেনে নেব না এবং করতে দেব না। এই যে লাইন টেনে দেওয়া, এই লাইন টেনে দেওয়ার মাধ্যমে তারা পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে হুমকি, ধরে নিলে হুমকি দিয়ে দিচ্ছেন, অথবা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন, আপনারা এই রাস্তার থেকে অন্য কোনো দিকে বিচ্যুতি হলে সেটা আপনাদের জন্য হবে মরণ ফাঁদ। এই মরণ ফাঁদ থেকে অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভা, উপদেষ্টা সভা কিভাবে রক্ষা পাবেন? তারা কি গণভোট দিবেন জামাতে ইসলামের দাবি অনুযায়ী? আর বাংলাদেশ নাবালক, জাতীয় নাবালক পার্টি যা এনসিপির, ওরা তো কি বলে ওরাও জানে না, যে ভাষায় কথা বলে সেগুলো যাক নাই বা বললাম। এখন জামাতে ইসলামকে গুরুত্ব দিতে হয়। জামাতে ইসলাম বাংলাদেশের প্রবীণ এবং মোটামুটি শক্তিশালী একটা দল, তার সাথে আবার ইসলামী সমমনা 8টা দল জড়িত হলো। তো তারা পরিষ্কার এই সরকারকে একটা দিয়ে দিয়েছেন, একটা গাইড লাইন দিয়ে দিয়েছেন যে এর বাইরে আপনারা যেতে পারবেন না, যে গণভোট করবেন, না হলে আপনাদের পরিণতি হবে ক্ষমতা থেকে বিদায়ী। এরকম গাইডলাইন আজকে দিয়ে দিয়েছেন। এখন আমাদের নাগরিক হিসেবে দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাত ইসলামের গাইডলাইন মেনে গণভোট দিবেন, না সমগ্র বাংলাদেশের বিবেচনা করে, বাংলাদেশের নাগরিকদের মতামত বিবেচনা করে জাতীয় ভোটে যাবেন? এখানে বিএনপি গণভোট চাচ্ছে না, বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন, এবং 8 দল এবং জামাত সহ 8 দল চাচ্ছে গণভোট। জুলাই সনদকে তারা সাংবিধানিকভাবে এমন একটা অবস্থা দেখতে চাচ্ছেন ওনাদের বক্তব্য, যে বাংলাদেশের সব কিছু স্বাধীনতা, নাগরিক অধিকার, সব কিছুর উপরে জুলাই হলো যেন কি মহান সনদ, এই সনদ লাগবে। এখন দেখার বিষয় দুটি, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ধীর গতি কচ্ছপ নীতি, তাদের কচ্ছপ নীতিতে তারা কোন দিকে যায়। আর জামাতে ইসলাম তো পরিষ্কার বলে দিয়েছে আমরা গণভোট চাই। আর ডক্টর ইউনূস কি তাদের দাবি মেনে গণভোট দিবেন, না পদত্যাগ করবেন? জাতির জন্য অতি দ্রুত আপনাদের ঘোষণা আসা উচিত মনে করি। আপনারা কি যোগ্যতা এবং ক্ষমতা রাখেন যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট করার? সেটা আপনারা বৃহস্পতিবার, আপনারা বলছেন আগামী বৃহস্পতিবার জাতীয় সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে কথা বলবেন, সেদিন পরিষ্কার করবেন আপনাদের যোগ্যতা, যে আপনারা কি গণভোট করার যোগ্যতা রাখেন না জাতীয় নির্বাচন করার যোগ্যতা রাখেন। জাতিকে বিভ্রান্তর মধ্যে রাখবেন না,
জাতি অসহায়ত্ব বোধ করতেছি। আপনারা দয়া করে মুক্তি দিবেন জাতিকে। জাতির ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদের কোরমা বিরিয়ানি আর কত খাবেন? আজকে তো 14 মাস খেয়ে ফেললেন, কিন্তু জাতিকে রেহাই দিন। বন্ধুগণ, আলোচনা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97, আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।